নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা চিড়ে রেসিপি। সকালের জলখাবার হিসেবে বা সন্ধ্যের জলখাবার হিসেবে এই রেসিপিটা তোমরা চট জলদি বানিয়ে নিতে পারবে। তাছাড়া রোজ রোজ লুচি পরোটা খেতে ভালো না লাগলে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর যে সমস্ত উপোসের দিনে লুচি পরোটা খেতে আছে সেই সমস্ত উপোসের দিনগুলোতেও কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি 200 গ্রাম পরিমাণ চিড়ে নিয়েছি। এবার আমি চিড়েটা খুব ভালোভাবে বেছে রেডি করে নেব। চিড়ের মধ্যে অনেক ধান থাকে তাই আমি বেছে নিলাম। এবার একটা বড় বাটির মধ্যে বেশ কিছুটা আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এবার সমস্ত চিড়েগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা বানানোর জন্য চিড়েটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে। এবার চিড়েটাকে আমি খুব ভালোভাবে একটু আলতো হাতে এইভাবে চটকে চটকে ধুয়ে নেব। চিড়েতে প্রচুর পরিমাণ নোংরা থাকে, তোমরা দেখতেই পাচ্ছ চিড়েটা জলে দেওয়ার সাথে সাথেই জলটা কতটা কালো হয়ে গেছে। এবারে আমি সমস্ত চিড়েগুলো জল থেকে এইভাবে আলতো হাতে ছেঁকে জল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, দোকানে দুই ধরনের চিড়ে পাওয়া যায়। এক ধরনের চিড়ে আছে যেটা জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা গলে যায়। আমি এখানে যে চিড়েটা ব্যবহার করেছি সেই চিড়েটা কিন্তু অনেকটা শক্ত। এই ধরনের চিড়েটা তোমরা ব্যবহার করার চেষ্টা করবে। আর জলটা দেখতেই পেলে কতটা কালো হয়ে গেছে। আবারও আমি কিছুটা পরিষ্কার বাটির মধ্যে জল নিয়ে নিলাম। আবারও আমি ধোয়া চিড়েটা বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে দুবার আমি চিড়েটাকে ধুয়ে নেব। এর থেকে বেশি ধোয়ার দরকার নেই, তাহলে চিড়েটা অনেকটাই গলে যাবে। আবারও আমি হালকা হাতে এইভাবে চিড়েটা আমি ফাইনালি এখানে ধুয়ে রেডি করে নিয়ে আমি চিড়েটা জল থেকে এইভাবে ছেঁকে চিড়েটা আমি জল থেকে ছেঁকে তুলে নেব। আর এই কাজটা কিন্তু খুব ঝটপট করতে হবে। চিড়েটা জলের মধ্যে একেবারেই রেখে দিলে হবে না। চিড়েটা আমি খুব ভালোভাবে ধুয়ে দেখো এবারে আমি একটা ছাঁকনি বাটির মধ্যে দিয়ে জল ঝরাতে দিলাম। এটা মিনিট 5 আমি জল ঝরানোর জন্য রেখে দেবো। আর এই রান্নার জন্য আমি নিয়েছি একটা ছোট সাইজের আলু। এইভাবে ছোট ছোট বক্স করে কেটে আমি আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এখানে অল্প একটু মটরশুঁটি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে অল্প একটু চীনাবাদাম ভাজা। আর এই রান্নার মেন উপকরণ আমি এখানে কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। আর তোমরা যদি ধনেপাতাটা খুব বেশি পছন্দ করো তাহলে ধনেপাতার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর ধনেপাতাটাকে আমি এইভাবে ছোট ছোট প্রথমে টুকরো করে কেটে নিলাম। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। একটু ছোট করে টুকরো করে কেটে নিলে তাহলে কাজটা করতে সুবিধা হবে। এরপরে আমি ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটাও তোমরা নিজেদের মতন করে বাড়িয়ে কমিয়ে নেবে। সব শেষে অল্প একটু জল দিয়ে আমি সবকিছু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। এবার তাহলে রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি প্রয়োজন মতন এখানে সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। সর্ষের তেলে এই রান্নাটা খুব বেশি খেতে ভালো লাগে না, তবে তোমরা যদি চাও সর্ষের তেলেও করতে পারো। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু সর্ষে। আর সর্ষেটা দেওয়ার সাথে সাথেই আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর সর্ষেটা যখন তোমরা তেলের মধ্যে দেবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে তারপরেই সর্ষেটা দেবে, তা না হলে সর্ষেটা একেবারে ফুটফুট করে ফেটে চোখে মুখে চলে আসবে। এরপর আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবার মটরশুঁটি আর আলুটা আমি খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর আলু আর মটরশুঁটিটা যখন একসাথে ভাজবে এই সময়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারিতে দিয়ে রাখবে, তা না হলে মটরশুঁটিটাও ফাটতে শুরু করে দেবে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো যাতে মটরশুঁটি আর আলুটা সুন্দর করে নরম হয়ে আসে। মিনিট 5 ঢাকা দেওয়ার পরে আমি ঢাকা খুলে দেখে নেব আলু আর মটরটাও এখানে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আবারও আমি মিনিট 5 নাড়াচাড়া করে আলু আর মটরশুঁটিটা সুন্দর করে ভেজে রেডি করে নেব। এবারে আলুটা আমি দেখে নেব খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখানে আলুটা আমার একটু সিদ্ধ হতে বাকি আছে। আবারও আমি নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। আলু আর মটরশুঁটিটা খুব ভালোভাবে আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে। আলুর গায়ে একটা সুন্দর কালারও চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ভাজা চীনাবাদামগুলো। আলু আর মটরশুঁটির সাথে আমি বাদামটাও এখানে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সব কিছু খুব ভালোভাবে ভেজে রেডি করে নেওয়ার পরে আমি এখানে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম। এবারে আমি চিড়ের সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিড়েটা সব কিছুর সাথে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। চিড়েটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে যে ধনেপাতার পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া অল্প একটু জল। খুব বেশি কিন্তু এখানে মিক্সির বাটি ধোয়া জল ব্যবহার করবে না, তাহলে চিড়েটা অনেকটাই ভেজা ভেজা হয়ে নরম হয়ে যাবে, একেবারে গলে যাবে, খেতে ভালো লাগবে না।
সব কিছু খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে আমি এখানে মিশিয়ে নেব। মিনিট 5 মতন এখানে নাড়াচাড়া করে আমি সব কিছু খুব ভালোভাবে ভেজে নিলাম। এটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে রেডি হয়ে গেছে। আর গ্যাসের আঁচটা এই সময় জোরে দিলে চিড়েটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর তলায় লেগে পুড়ে যাবে। আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে একটা পাতিলেবু 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি চিড়ের মধ্যে এইভাবে চিপে রসটা দিয়ে দিলাম। তোমরা যদি টক খেতে বেশি পছন্দ করো তাহলে টকের পরিমাণটা তোমরা এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। আর অবশ্যই এখানে পাতিলেবুর রসটা ব্যবহার করবে। এবার আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। তাহলে রেডি হয়ে গেল আমাদের একটা দারুণ স্বাদের চিড়ের গ্রিন পোলাও রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এতক্ষণ রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তার সাথে সাথে সাবধানে থেকো, পরিবারের খেয়াল রেখো।